মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুস্থ এবং আমাদেরকে সুশীল সমাজ গঠন করার জন্য এবং আমাদেরকে ওই স্বৈরাচারী যে জুলুম শাসক স্বৈরাচারীকে পতন করে আমাদেরকে এখন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মঞ্চ সবাই আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি যে আমাদের যখন 16টি বছর ওই জাহিলিয়াতের জামানায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে 1400 বছর নির্যাতিত হয়েছিল, এভাবে আমরা 16 বছর নির্যাতিত হয়েছি, আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা না আমরা মুখ ফুটে কোনো কথা বলতে পারি, না আমরা ফেসবুক মেসেঞ্জারে কোনো একটা পোস্ট করতে পারি, আমরা কোনো কিছু আমরা স্বাধীনভাবে আমরা স্বাধীনে 50 বছর পেয়ে আমরা পরাধীনতা ভোগ করে চলে আসছে, জীবনযাপন করেছি। আমরা আমাদের প্রেরণা দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমরা হাজারো ভাই বোনের শহীদের রক্ত দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। ওই স্বৈরাচারীকে আমরা হটাতে পেরেছি। আমরা এবং আমাদের সমস্ত কলেজ, ইউনিভার্সিটি এবং কওমি মাদ্রাসার, বিশেষ করে কওমি মাদ্রাসার ছেলেগুলো, কওমি মাদ্রাসাতে 80 জন ছাত্র শহীদ হয়েছে। এই বিষয়টা তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদেরকে আমি উদারত আহ্বান জানাবো যে কওমি মাদ্রাসার ছেলেগুলো 80 জন ছাত্র শহীদ হয়েছে কওমি মাদ্রাসার, কারণ তারা ঢাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কওমি মাদ্রাসার ছেলেগুলো ভার্সিটি ইউনিভার্সিটির বাইরের সাথে তারা আন্দোলনের মধ্যে ছিল এবং তারা নিজেরা রক্ত ব্যয় করে গুলি আঘাতকে তারা এভাবে দেশকে স্বাধীন করেছে। সেই স্বৈরাচারীকে হটিয়েছে, যে স্বৈরাচারী আমাদেরকে জুলুম, অত্যাচার, নির্যাতন, আতঙ্কের মধ্যে রাখতো। আমরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমত বর্ষণ করেছেন আমাদের প্রতি। বিদায় আমরা ওই স্বৈরাচারীকে হটাতে পেরেছি এবং আমাদের দেশ স্বাধীন করতে পেরেছে। এখন আমরা স্বাধীন মুক্ত বাংলাদেশ, আমরা এই স্বাধীন মুক্ত বাংলাদেশের মধ্যে, স্বাধীন দেশের মধ্যে আমরা আমাদের জীবন যাপন করব এবং আমরা এই স্বাধীন দেশের মধ্যে দ্বিতীয় কোন স্বৈরাচারীকে আসার জন্য আমরা দেব না, কোনো সুযোগ দেব না। দ্বিতীয় স্বৈরাচারীকে আসার সুযোগ দেব না। এই বিষয়টা আমি স্পষ্ট করে বলতে চাই। দ্বিতীয় স্বৈরাচারী হচ্ছে বর্তমান বিএনপি। তারা যেভাবে জায়গায় জায়গায় সমাবেশ, আন্দোলন, মিটিং, মিছিল করতেছে, তারা আমাদের স্বাধীন রাষ্ট্রটাকে বিশৃঙ্খলা করার জন্য তারা নতুন এক উপায় তারা শুরু করেছে। আমরা কোনো স্বৈরাচারীকে আমরা আসার জন্য সুযোগ দেব না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।